মোহতারাম হাজিরিন, যে কোরআনুল কারীম যখন আমার নবী ফড়িয়া উনাইতা কাফের হলে হইতো, এটা তো মোহাম্মদের নিজে নিজে বানাইয়া বানাইয়া আল্লাহর নামে চালাই দিলে, নাউজুবিল্লাহ হইতো নি না। আমার নবীরে অ্যাটাক করিয়া কাফের হলে যখনই কোনো অপবাদ দিত, লগে লগে আমার আল্লাহ জবাব দিলেইতো, সুবহানাল্লাহ। যখনই তারা নবীর উপরে অপবাদ তুলল, মোহাম্মদে বানাইয়া বানাইয়া নিজের থাকি বানাইয়া বানাইয়া সালাই দিরে আল্লাহর কালাম বলিয়া লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়াহি নাজিল করে দেন, ও আমার হাবিব, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। ও আমার হাবিব, যারা খোর আপনার এটা আল্লাহর তরফ থেকে না বন্দার বানাইল, তাইলে তারা রেখৌকা সূরা আল্লাহ খান একটা সূরা বানাইয়া দেখাইতো। তারার মাঝেও তো কবি হলোর অভাব নাই, তারা রেখৌকা সূরা আল্লাহ খান একটা সূরা বানাইতো। আমার নবী চ্যালেঞ্জ ছুড়লা কাফের হলোর মাঝে, ঠিক আছে তোমরা যখন কইরা এটা আমার বানাইল, ঠিক আছে তোমরা একটা সূরা বানাইয়া দেখাও। তারা মক্কার সর্বশ্রেষ্ঠ 7 জন কবি আসলা, যারা আর কবিতা শোনা আর অক্ষরে লেখিয়া বায়তুল্লাহর গিলাফও টাঙ্গাইয়া রাখা হইতো। এই 7 জন কবিরে আনা হইল। এই 7 জনের মাঝে সর্বশ্রেষ্ঠ যেন আসলা লাবিব ইবনে রুবিয়া, পরবর্তীতে যেন মুসলমান হয়ে গেছেন, সাহাবী হয়ে গেছেন। এই লাবিব ইবনে রুবিয়ারে তারা হায়ার করিয়া আনলো, নিয়ে কইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদর চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবো। তাইনো চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চ্যালেঞ্জ গ্রহণ করিয়া গেছেন। সূরা আল্লাহ খান একটা সূরা, আমার নবী কইলা সূরা আল্লাহ খান সূরা খাম নাই, একটা আয়াত বানাইলাম। কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সূরাটা, সূরাতুল কাউসারের প্রথম 2 লাইন আমার নবী তিলাওয়াত করেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর বাদর আয়াতটা খালি বানাইয়া লইয়াইও, সুবহানাল্লাহ। লাবিব ইবনে রুবিয়া মক্কার সর্বশ্রেষ্ঠ কবি, 3 দিন 3 রাত ভাবতে 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 কোরআন শরীফের এই 2টা আয়াত লইয়া তেন রিচার্জ করাত লাগছেন। আজও পর্যন্ত বর্তমান বিশ্বের যত বিজ্ঞানী হল কোরআন লইয়া রিচার্জ করাত লাগছেন, খেউ ফিরিয়া যাইতে পারছেন না, মুসলমান হয়ে গেছ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। 3 দিন 3 রাত রিচার্জ করতে করতে কোরআন শরীফের সূরার লগে কোনো আয়াত বানানি সম্ভব হইছে না। ওই বকিলা এখান তো আল্লাহর কালাম, তবে একটা ছন্দ তেন বানাইছেন, লাইসা হাযা কালামুল বাশার, সুবহানাল্লাহ। যেদিন চ্যালেঞ্জ গ্রহণ করার দিন সমস্ত কাফের হল উল্লাস করলাম, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদর কোরআন রে আমরা আর কবিয়ে চ্যালেঞ্জ করছেন, এটা ভুল প্রমাণিত হইবে, এটা মুহাম্মদর বানাইল কিতাব। সব অপেক্ষমান ওই সময় লাবিব ইবনে রুবিয়া আইছেন, যেই মানুষটায় 3 দিন আগে আমার নবীরে সম্বোধন করছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 3 দিন বাদে ও মানুষটা ইয়া কইলা, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীগণ কোরআন শরীফের এই সূরার আয়াতের লগে মিলাইয়া আর একটা আয়াত বানানি আমার সম্ভব হইছে না, তবে আমার পক্ষ থেকে আমি একটা ছন্দ লিখিয়াইছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। আমি লাবিব ইবনে রুবিয়া মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কবি, আমি লাবিব ইবনে রুবিয়া সাক্ষী দিলাম, এটা আসমানি আওয়াজ ছাড়া কিছু নয়, এটা মানুষের বানাই লইতে পারে না। এই কোরআন আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা, যে কোরআন এখনো জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ।